আজকের এই ভিডিওতে বাংলাদেশের মূল আকর্ষণ মানে ঈদে যে সিনেমাটি আসছে মেগাস্টার শাকিব খানের বরবাদ, সেই সিনেমার দ্বিতীয় গান চলে এসছে। সেই গানটির একটু বিশ্লেষণ করে নেব। গানটি গতকাল চলে এসেছে, কিন্তু কর্মব্যস্ততার কারণে আমি বেশ কয়েকদিন কোনো ভিডিও দিতে পারিনি, আর এই গানের রিয়াকশন দিতেও একটু দেরি হয়ে গেল। সেই কারণে সবার কাছে ক্ষমা প্রার্থী। তবে আমি এই গানটি আমার মতো পর্যালোচনা করে আপনাদের কাছে তুলে ধরব। গানটির শীর্ষক নিঃশ্বাস। এর আগে প্রথম গানটি যেটা আমরা পেয়েছিলাম তার শীর্ষক ছিল দ্বিধা। একটা অদ্ভুত জিনিস যেটা মনে রাখা যায়, এই ক্যাচি ওয়ার্ড মানে একটা ওয়ার্ডের মাধ্যমে বা একটা শব্দের মাধ্যমে গানগুলোকে যখন আমাদের সামনে তুলে ধরা হয় তখন কিন্তু সেটা অনেকাংশে মনে থাকার উপযোগী হয়। আর সেইভাবেই বরবাদ টিম নিয়ে এসছে দ্বিতীয় গান নিঃশ্বাস। তবে অনেকেই চাইছিলেন আইটেম সং আসুক, আবার অনেকেই চাইছিলেন আরও তো রোম্যান্টিক সং আছে সেগুলো আসুক। তবে এটা কিন্তু ঠিক রোম্যান্টিক সংও পুরোপুরি নয়, আর আইটেম সং তো নয়। তবে এইটা যে ধরনের গান সেটা হচ্ছে প্রেমে ছ্যাঁকা খাওয়া। আর সব থেকে বলা যেতে পারে প্রেমের সাথে সাথে যে বিরহের যন্ত্রণা থাকে, সেই যন্ত্রণাটা ভালো করে তুলে ধরা হয়েছে এই গানটির মাধ্যমে। গানটিকে যদি এক কথায় বলা যায়, এটা একটা লিরিক্যাল ভিডিও হিসাবে আমাদের কাছে এসছে, কেননা লিরিক্যাল ভিডিওর চল ইদানিং একটু বেড়েছে। আমাদের দেশেও সাউথ ইন্ডিয়ান সিনেমায় বিশেষ করে লিরিক্যাল ভিডিওর চলটা একটু প্রচলিত, কেননা প্রত্যেকেই চাইছে যে খুব বেশি এক্সপোজ হবে না, মানে সিনেমা আসার আগে বেশি করে কোনো সিনারি দেখিয়ে দেওয়া হবে না, যেগুলো দর্শক দেখার জন্য মুখিয়ে থাকে, এবং আগুনটা জ্বালিয়ে দেওয়া হবে যাতে প্রেক্ষাগৃহগুলোতে গিয়ে আমরা সম্পূর্ণ সিনেমাটা দেখতে চাই। গানটা শোনার মতন করে আপনারা শুনবেন, কিন্তু যে ছবিগুলো এর সাথে দেওয়া হয়েছে, ভিডিওর অংশগুলো দেখা যাচ্ছে, সেগুলো মোটামুটি আমরা প্রত্যেকেই আগে দেখে ফেলেছি। তবে এই গানটির সব থেকে যেটা ভালো লাগার বিষয় সেটা হচ্ছে রিদম। এর রিদমিক এফেক্টটা কিন্তু মানুষকে অনেকটা প্রাণোচ্ছল করে তুলবে। হতে পারে এটা একটু বিরহ বেদনা জ্বালার গান, তবুও এর মধ্যে একটা রিদম রেখে গেছেন। এবার জেনে নি এই গানটি কে গেয়েছেন এবং এর লিরিক্স কার। এই গানটির সিঙ্গার, লিরিক্স, কম্পোজার GM আশরাফ সাহেব। আমার ব্যক্তিগতভাবে GM আশরাফ সাহেব সম্বন্ধে খুব একটা বেশি জানা নেই, তবে একটা জিনিস পরিষ্কার যে এনার গলায় যে টেক্সচারটা আমি পাচ্ছি তাতে বোঝা যায় তিনি একটু রিদমিক গান পছন্দ করেন, যেই গানগুলোর প্রচলন ইদানিংকালে খুব বেশি। আর এই ধরনের গান যে বলেছি যে মনে রাখার বড় সুবিধা হয়, আর গুনগুন করতেও ইচ্ছা করে। প্রত্যেকে আনন্দে থাকুক আর বিরহে থাকুক, বেদনায় থাকুক আর স্বাচ্ছন্দ্যে থাকুক, এই গান কিন্তু গুনগুন করে গাইবেন। প্রথম দ্বিধা গানটির থেকে এই গানটি আরেকটু বেশি ভালো লাগা কাজ করিয়েছে, কেননা নিঃশ্বাস গানটির কথাগুলি মানে লিরিক্সটা বড় কিন্তু আপন করে নিচ্ছে। লিরিক্সের মধ্যে প্রত্যেকটি জায়গায় একটা জিনিস দেখতে পাচ্ছি, যে ওই প্রিয়তমার জন্য আকুতি। প্রথমে আকুতিটা বেদনার স্বরে থাকলেও পরবর্তী সময়ে রিভেঞ্জের সুর কিন্তু বেজে উঠছে ওই লিরিক্সের মধ্যে। আর এই গানটির মধ্যে বিশেষ করে একটি লাইন আমার কাছে বড় সমসাময়িক, বা এই মুহূর্তে যে পরিস্থিতি বা প্রেক্ষাপট তার সঙ্গে মানানসই মনে হচ্ছে। পারবে না থামাতে কেউ আমাকে। আর এটাই এখন বাস্তব পরিস্থিতি, কেউ আমাকে থামাতে পারবে না। আমাকে থামাতে গেলে এখন শ্রম লাগবে, বুদ্ধি লাগবে, তীক্ষ্ণতা লাগবে। আর যেটা এখন পরিস্থিতি বাংলাদেশের, সাকিবিয়ানদের মনে একটাই প্রশ্ন, যে বাংলাদেশে ঈদে মুক্তিপ্রাপ্ত প্রত্যেকটি ছবি সার্টিফিকেট পেয়ে গেছে সেন্সর বোর্ড থেকে, কিন্তু মেগাস্টারের বরবাদ সিনেমা এখনো সার্টিফিকেট পায়নি। কি চলছে সেটা তো আপনারাই বিশেষ করে ভালোভাবে জানেন। তবে একটা কথা বলতে পারি, বিনোদন জগৎ নিয়ে এই খেলা কিন্তু সচরাচর দেখা যায় না। যেটা বাংলাদেশে বর্তমানে ঘটছে সেটাতে একটাই কথা বলা যাবে, যে কেউ পারবে না আটকাতে আমাকে। আর সত্যি মেগাস্টার শাকিব খান অপ্রতিরোধ্য, আর সেই কারণেই তিনি প্রায় 26টা বছর একইভাবে রয়ে গেছেন, মানুষের মনে জায়গা করে নিয়েছেন। দেশ বিদেশে কোটি কোটি বাঙালির কাছে একটা নাম কিন্তু সব সময় মাথায় রেখে চলতে হয়, সেটা হচ্ছে মেগাস্টার শাকিব খানের নাম। শাকিব খানের
এই থার্ড ফেজ বা তৃতীয় ইনিংস যেটা প্রিয়তমা থেকে শুরু হয়েছে, সেই ইনিংসের প্রত্যেকটা বলকে আটকাতে বারবার প্রচেষ্টা নেওয়া হচ্ছে বাংলাদেশের বিনোদন জগতের বেশ কিছু কালো মুখোশধারী মানুষের তরফ থেকে। এবং সেই যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা বারবার বিফলে যাচ্ছে। এবারের শুধু অপেক্ষা কি হয় সেটা জানার। তবে একটা সিনেমার যদি 10-12 মিনিট কেটে দেওয়া হয় যে অনেক ভায়োলেন্স দেখানো হয়েছে বলে, তাহলে সেই সিনেমার গল্পের অনেকটা ক্ষতি সাধন হয়। যাই হোক, আবার ফিরে আসি এই গানটির কথায়। প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভেতরে। তার মানে ভালোবাসায় কতটা আকুতি রয়েছে মানুষটার মধ্যে। ভালোবাসা পাওয়ার জন্য, ভালোবাসাকে জয় করার জন্য তিনি সব সময় প্রচেষ্ট। এবং সেটা কিন্তু আমরা প্রথম গান যে দ্বিধা, তার মধ্যেও দেখেছি। ভালোবাসার মানুষের জন্য সব কিছু করতে পারেন, অর্থের জোরে নয়, ভালোবাসা দিয়ে। তার জন্য বাড়ি গাড়ি প্রসাধনী নতুন মোবাইল ফোন সব কিছু দিতে পারি, শুধু তুমি আমার হয়ে থেকো, এতটুকুই তার বাসনা। পুরো দুনিয়া জ্বালিয়ে দেব, করব ছারখার তোমায় না পেলে। এ কথাখানি যে কোনো প্রেমিক তার প্রেমিকাকে বলে। তবে স্বভাবসিদ্ধভাবে মেগাস্টারকে যেভাবে আমরা এই বরবাদ সিনেমায় দেখতে পাচ্ছি, তাতে বোঝা যাচ্ছে তিনি একটু খুনখাট টাইপের মানুষ এবং তিনি ড্রাগ অ্যাডিক্টেড। তবে এই গানের মধ্যে বেশ কিছু জায়গায় ধরা পড়ছে, হয়তো এরকমও হতে পারে যে নিতুর কথায় তিনি নিজেকে বদলাতে চাইছেন। বহুদিনের যেটা অভ্যাস বা বদঅভ্যাস, সেইটাকে বদলাবার চেষ্টা করছেন। কিন্তু চেষ্টা করলেই তো সবসময় সার্থকতা আসে না। আবার চেষ্টা করে সার্থকতা আসলে যে মানুষটার কথায় আমি এই চেষ্টাটা করলাম, সেই মানুষটাই যদি আমাকে ভুল বুঝে আমার থেকে সরে যায়, তখন কিন্তু আবার গল্পটা পরিবর্তন হয়। এবং সেই কারণে যেটা আমি বুঝতে পারছি, যে কোনোভাবে নিতু তার থেকে কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছিলেন একটা সময়, বা তাকে ভুল বোঝানো হয়েছিল যে মেগাস্টার শাকিব খান একটুও বদলাননি। এবং তখনই শাকিব খানের সঙ্গে ইধিকা পালের একটা দূরত্ব তৈরি হয়, এবং ওই দূরত্বের কারণেই এই নিঃশ্বাস গানটি। তবে এই গানখানি আমি যতটা মনে করছি একবারে দেখানো হবে না, বারবার করে ফিরে ফিরে আসতে পারে এই সিনেমাটির মধ্যে। মানে একেবারে সিচুয়েশনাল সং, মানে কোনো সময় দুটি লাইন হলো, আবার কিছুক্ষণ পরে যখন বিরহের যন্ত্রণা বাড়লো আবার দুটি লাইন হলো, এরকম হলেও হতে পারে আমার ধারণা। কেননা এই ধরনের রিদমিক গানকে ওইভাবে ব্যবহার করা হয় যাতে পুরো সিনেমাটিকে একটা অন্যভাবে অলংকরণ করা যায়। পাগল হয়েছি আমি অনেক আগেই। হ্যাঁ, পাগল তো তুমি অনেক আগে থেকে হয়েছো মেগাস্টার শাকিব খান। তুমি সেই প্রিয়তমার সময় থেকে পাগল হয়ে রয়েছো এই মানুষটাকে তোমার জীবনে পাবে বলে। এবং সেইভাবে প্রিয়তমার কথাটি মাথায় রেখেই কিন্তু এই গানটি লিখেছেন আশরাফ সাহেব। হেরে গেছি যে আজ আমি নিজের কাছেই। যখন কোনো মানুষ প্রেমে ব্যর্থ হয়, তখন সে নিজের কাছেই নিজে হেরে যায়। তখন তার মনে হয় পৃথিবীতে কিছু যেন পাওয়া হলো না। তবে যে মানুষটা সব কিছু পৃথিবীতে পেয়েছে, যখন সে কেবলমাত্র প্রেমে প্রত্যাখ্যান পায়, তখন কিন্তু তার মধ্যে আগুন জ্বলে ওঠে। কিছু বোঝে না দু চোখ তুমি ছাড়া, শুধু তুমি, শুধু তুমি, শুধু তোমাকেই খোঁজে। হ্যাঁ, এরকমই একটা দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে, যে দৃশ্যে আমাদের মনে একটা অন্য ভাবনা পোষণ করাতে সাহায্য করছে। ইধিকা পাল একটা বিছানায় শুয়েছিলেন, হয়তো হঠাৎ করে দুঃস্বপ্নে ঘুম ভেঙে গেল। এত সুন্দরভাবে সেই শোয়া অবস্থায় ক্যামেরাটাকে আস্তে করে ঘুরিয়ে তাকে বসিয়ে দিলেন। ক্যামেরা ওয়ার্ক এখানে অসাধারণভাবে সেই ট্রিটমেন্টটা আমাদের চোখে ধরা পড়ল। আলো আধারিতে হঠাৎ করে উঠে বসলেন নায়িকা আর খুঁজতে থাকলেন তার কাছের মানুষকে। এখানে কিন্তু একটা ইঙ্গিত করে দেওয়া হলো যে মেগাস্টার শাকিব খানের চরিত্র হয়তো ভুল বুঝেছেন ইধিকা পলকে। ইধিকা পলও সমানভাবে তাকে ভালোবাসেন, তাকে খোঁজেন।
তবে তিনি হয়তো নিজেকে বদলাতে গিয়ে, মানে মেগাস্টার শাকিব খান নিজেকে বদলাতে গিয়ে নিজের মধ্যে একটা অন্য ভাবনা পোষণ করছেন, বা কেউ বা কারা তাকে অন্য ভাবনা পোষণ করাতে সাহায্য করছে বা ভুল পথে নিয়ে যেতে চাইছে। সব হারাতে রাজি, তবু পেতে তোমাকে চাই। এটাই তো হয় একজন প্রেমিক প্রেমিকার কথা। সব কিছু হারিয়ে ফেলতে চাই, যা আমার কাছে আছে সব লুটিয়ে দেব, কিন্তু আমার একটাই শুধু চাওয়া, আমার একটাই শুধু পাওয়া, শুধু তোমাকে চাই। ঝড় হয়ে দিলে সব ধ্বংস করে। আবারও সেই বেদনা, আবারও সেই আক্রোশ যে কেন এলে তুমি আমার জীবনে, আর যখন এলে এত কষ্ট করে, এত আদর করে তোমাকে পেতে চাইলাম, তবু তুমি আমার সারা জীবনটা ধ্বংস করে দিলে। আমি তো ছিলাম আমার মতো করে, কিন্তু তুমি কেন এলে, আর যখন এলে তখন কেন চলে গেলে? আবার ফিরে এসো। না ফিরে এলে আগেই যেটা শুনেছি, যদি আমি নিতুকে না পাই সব আমি ধ্বংস করে দেব, পুরো পৃথিবীটাকে আমি ধ্বংস করে দিতে পারি। আর তুমি যখন সব ধ্বংস করে দিয়ে চলে গেলে, তখন যে ক্ষত তৈরি হলো আমার বুকটায়, আমার মনটার ভেতরে, সেই ক্ষত আমি কাকে দেখাবো বলো তো? তুমি তো চলে গেলে হাসি মুখে, কিন্তু আমার মধ্যে যে ক্ষত তৈরি হলো, সে ক্ষত তো কাউকে আমি দেখাতে পারবো না। আর সেই লাইন, পারবে না কেউ আমাকে থামাতে, সব নিজের হাতে আমি শেষ করে দেব। আমি নিজেরটাও শেষ করে দেব, সারা পৃথিবীরটাও শেষ করে দেব। আমি কাউকে ভালো থাকতে দেব না, কেননা কেউ আমাকে ভালো থাকতে দেয়নি। আবারও প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভেতরে। তোমার নামখানি আমি জপ করি, তোমার নামখানি আমার সারা শরীরে লেখা। তবুও তোমাকে কেন আমি কাছে পাই না? পুরো দুনিয়া জ্বালিয়ে দিতে পারি, ছারখার করে দিতে পারি, যদি তোমাকে আমি না পাই। একটা জিনিস ইঙ্গিত করে দেওয়া হলো, আমার ভালোবাসাকে তুমি অপমান করেছ, আর দিয়েছ অপবাদ। মানুষ সব মেনে নিতে পারে যে আমি ড্রাগ খাই, হ্যাঁ ড্রাগ খাই, আমি খুন খারাপি করি, হ্যাঁ করি, কিন্তু যেটা আমি করি না সেই অপবাদটুকু আমায় দিও না, দয়া করে দিও না। কেননা আমি খারাপ হতে পারি, অতটা খারাপও নই। তোমাকে যদি আমি না পাই, কেউ পাবে না। বারবার আগুন জ্বলবে, যে তোমার দিকে হাত বাড়াবে আগুন জ্বালিয়ে দেব, আমি একেবারে শেষ করে দেব। এই অঙ্গীকার কিন্তু টিজারে আমরা দেখেছি মেগাস্টার শাকিব খানকে করতে। ওই যে আগেও বলা হয়েছিল এই কথাখানি, বারবার করে তিনি মনে করিয়ে দিচ্ছেন যে আমি বরবাদ নিয়ে আসছি, বরবাদ করে দিতে। এখনো যারা আমার পেছনে লেগে রয়েছ, আমি হয়তো চুপ করে থাকি, আমি কোনো জায়গায় কোনো কথা বলি না, তবে এটুকু মনে করে রেখো, বরবাদ যেদিন আসবে সবাইকে বরবাদ করে দেওয়ার জন্য আমি প্রস্তুত। আমার বরবাদ টিম প্রস্তুত, আমার প্রযোজক প্রস্তুত, আমার নূতন পরিচালক প্রস্তুত, আমার নায়িকা প্রস্তুত, আমার সমস্ত কলা কুশলী এবং বন্ধু বান্ধব প্রত্যেকে প্রস্তুত। আর প্রস্তুত রয়েছে আমার অনেক সাধের, আমার অনেক ভালোবাসার সাকিবিয়ান ভাই বোনেরা। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দেখুন, অপেক্ষা করুন, আর কতটা নিচে নামলেও নামতে পারে ওই কালো মুখোশধারী মানুষগুলো। দেখতে থাকুন, নিশ্চয়ই ভালো ফল আসবে, আশা রাখুন সবুরে মেওয়া ফলে। এতটাই বলার ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, বিশেষ করে শেয়ার করে দেবেন। আর যদি কেউ আমার চ্যানেলটি আজও সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে অতি শীঘ্রই। ততক্ষণের জন্য সবার কাছে বিদায় নিলাম।